আজ লামনিং ডিআরএম কার্যালয়ের সম্মুখে এনএফ রেলওয়ে ভেন্ডিং অ্যান্ড ক্যাটারিং কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সাব্যস্ত করে। আজ লামনিং ডিআরএম কার্যালয়ের সম্মুখে এনএফ রেলওয়ে ভেন্ডিং অ্যান্ড ক্যাটারিং কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সাব্যস্ত করে। লামনিং রেল ডিভিশনের অন্তর্গত রেল স্টেশনের প্ল্যাটফর্মে থাকা বিভিন্ন দোকানগুলো আগামী 15 আগস্টের মধ্যে খালি করে দেওয়ায় রেল বিভাগ নোটিশ বিরুদ্ধে এই প্রতিবাদ। দীর্ঘদিন ধরে চলে আসা লামনিংয়ের রেল ডিভিশনের অন্তর্গত হোজাই লঙ্কা, লামনিং, ডিফু, ডিমাপুর, জাগিরোড, বদরপুর, শিলচর ইত্যাদি বিভিন্ন রেল স্টেশনের প্ল্যাটফর্মে থাকা দোকানগুলো খালি করার রেল বিভাগের সিদ্ধান্তে স্টেশনের বহু ভেন্ডার এবং ব্যবসায়ীদের মধ্যে হাহাকারের পরিস্থিতির সৃষ্টি হয়। আজ প্রায় শতাধিক ভেন্ডার ও স্টেশনের ব্যবসায়ীরা হাতে কালো কাপড় পরিধান করে প্রতিবাদ সাব্যস্ত করে ও লামনিংয়ের রেল বিভাগের স্টেশনে থাকা দোকানগুলো বন্ধ না করার জন্য অনুরোধ জানিয়েছেন। রেল বিভাগের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে সংগঠনটি সুপ্রিম কোর্টে কেস করবে বলে জানান। ভবিষ্যতে এই আইন যুদ্ধে কে জয়ী হবে সেটাই লক্ষণীয়। লামনিং টাইম रिपोर्ट। गरीबी हटाओ, गरीबों को हटाओ, पुराने वेंडर को हटाओ जो इतने साल से सेवा करते आ रहे हैं रेलवे का। एक एक कस्टमर आप जानता है, ना ही हमारा कोई कंप्लेन है आज तक। आप कहीं भी हमारे कंप्लेन हिस्ट्री वगैरह चेक कीजिए, पूरी दिल से हमने लोगों की सेवा की है। ज़्यादा रेट कस्टमर से लेना मतलब ज़्यादा पैसा लेना, उसको लूटना, इन्फीरियर क्वालिटी देना। शुरू से हम लोग ने क्वालिटी हमेशा मेंटेन की। अचानक हमें नोटिस दे दिया 15 दिन में आप खाली करो। इसके लिए हम लोग अपने हाई कोर्ट में हम लोग हैं, सुप्रीम कोर्ट में हम लोग हैं। सुप्रीम कोर्ट ने हमें थर्ड बेंच में रखा हुआ एप्लीकेशन हमने दी है। हमने उनके हाथ जोड़े कि भाई सुप्रीम कोर्ट का क्या डिसीजन आता है, तब तक आप कोई छेड़छाड़ ना करें, हमें अपना काम करने दें। लेकिन नहीं, ज़बरदस्ती रेलवे ने नोटिस दे दिया कि 15 दिन के अंदर खाली करो। तो हम वैसे ही यहाँ पे इतनी गरीबी है, लोग जाएंगे कहाँ, करेंगे क्या? आपको तो पता ही है लामनिंग का हाल क्या। लामनिंग स्टेशन का है ना? नहीं, ये आपका पूरा लामनिंग डिवीजन का, बदरपुर, आपका सिलचर, दीमापुर, गुवाहाटी, जितने भी स्टेशन है, करीमगंज, टोटल स्टेशन में पूरे लोगों को हजार लोग मतलब बेरोजगार हो जाएंगे। हजार लोगों की फैमिली सड़कों में आ जाएगी। हजार बच्चे स्कूल से उनको मतलब फीस देने के लिए निजायज हो जाएंगे। 1000 लोग बर्बाद होंगे इसके वजह से। আমরা লামডিংয়ে ভেন্ডিং অ্যান্ড ক্যাটারিং কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশন এনএফ রেলের ডিভিশন। আমি শ্রী বিশ্বই সাহা, বিসিসিআইয়ের প্রেসিডেন্ট বলছি। এখানে আমরা বেশ কিছুদিন ধরে রেল আমাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, নানান রকম প্ররোচনা, নানান রকম কার্যকলাপ করে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা হাইকোর্টে কেস ফাইল করেছিলাম, ওইটা নিয়ে বিস্তারিত এখন বলতে যাই না, শর্টকাটে আমি বলছি। ওইখানে আমরা রিভিউ পিটিশনের জন্য অ্যাপিল করেছিলাম। আমরা একটা কেস জাজমেন্ট দিয়েছিল আমাদের পেপারে যে আমাদের দোকান কন্টিনিউ করতে দেওয়া হোক এবং আমাদেরকে বসে রেলের সাথে একটা নেগোশিয়েটেবল পয়সা ভাড়াটা ইনক্রিমেন্ট করা হোক, ঠিক আছে। কিন্তু রেল আমাদের সাথে কোনো রকম আলোচনা করেনি। সিম্পল ডেকে সই সাবুত করে একটা ফলস একটা পিটিশন আমাদের নামে বানিয়েছে। এটা এবার কত তারিখের মধ্যে আপনাদেরকে খালি করতে বলেছে? আমাদেরকে খালি করতে বলেছে আগস্টের 15 তারিখের মধ্যে, এবং একটা এরিয়ার বিল আমাদেরকে ধরিয়ে দিয়েছে যেটার কোনো পার্টিকুলার্স নেই, কেবল টাকার অ্যামাউন্ট আর 2024 অবধি, 2024-এর 7 মাস অবধি কোথা থেকে আসলো, কোন টাকা, কি টাকা, এসব কিচ্ছু নেই। হোয়ারাস রেল যেরকম বলেছে সেরকমভাবে আমরা চলেছি। 2012-র প্রাইস লিস্ট, এখনও 12-র প্রাইস লিস্টে আমরা চলছি। তারপরে আর কোনো প্রাইস লিস্ট হয়নি। 10 টাকার জিনিস হয়ে গেছে 100 টাকা, কিন্তু রেল ওই 5 টাকা দামের চা। বলতে চাই যে এই যে আমাদের যে এরিয়া বিলটা যে বললো কারো 25 লাখ, কারো 35 লাখ, কারো 85 লাখ যে আসছে, তার এটা দেওয়ার পরও আমাদেরকে বলেছে যে আমরা দোকান হবে না, ওপেন টেন্ডার আবার হবে। মানে পয়সা দেওয়ার পরও আমরা সুরক্ষিত না।